বাচ্চাদেরকে যে অস্ত্র দিয়েছে তারা কিন্তু চেক করছে তাদের অস্ত্রগুলা ঠিক আছে কিনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আপনি কোন কেন্দ্রের জন্য নিয়োজিত হচ্ছেন? পাড়াতুলি ইউনিয়ন আমরা 134 সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা নিয়োজিত করছি। আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন কেন্দ্রে কিন্তু সিসি ক্যামেরার যে বিষয়টা সেই সিসি ক্যামেরা কিন্তু থাকবে এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু মোতায়েন থাকবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন দর্শক, আজকে কিন্তু বিভিন্ন যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রতে কিন্তু বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে। রায়পুরা উপজেলা থেকে আপনারা জানেন যে ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠু রাখার জন্য বিভিন্ন বাহিনী কিন্তু মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন তারা কিন্তু এই সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ, আনসার, ব্যাটালিয়ান, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোতায়েন করা হচ্ছে। যার যার ভোট কেন্দ্রে যারা নিয়োজিত যারা দায়িত্ব থাকবেন তারা কিন্তু ইতিমাঝে কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সহ। ইতিমধ্যে নির্বাচন সুষ্ঠু করতে যা যা করণীয় দরকার সব কিন্তু সরকার করছে। ইতিমধ্যে দেখছেন তুলনায় কিন্তু এবছর কিন্তু তা না। এবছর কিন্তু আপনারা জানেন যে একটি যে ভোট ছিনতাই সকল রোধ করার জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে। পাশাপাশি আমাদের সাংবাদিক যে টিম রয়েছে তারা কিন্তু কাজ করবেন যে তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা সাংবাদিক থাকবো প্রত্যেকটা সেন্টারে বা প্রত্যেকটা এলাকায় থাকবো। আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে এই রিপোর্টগুলো দিব। আমি 121 13 নং বাঁশগাড়ি 2 সরকারি প্রাথমিক বিদ্যালয় বাঁশগাড়িতে আমার প্রিজাইডিং অফিসার হিসাবে আমার দায়িত্ব পড়েছে। আমরা আশা করতেছি যে আমরা একবারে যতটুকু স্বচ্ছ, জবাবদিহিতামূলক, নিরপেক্ষ নির্বাচন আমরা উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাজা খবরের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, দর্শক আপনারা জানেন 13তম যে জাতীয় যে নির্বাচন হচ্ছে। ইতিমাঝে আপনারা দেখছেন আনসার সহ সেনাবাহিনী বিভিন্ন বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে বিভিন্ন সেন্টারে এবং সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন লক্ষ্যে সরকার কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর ফলে কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনের যে প্রস্তুতি সেটা কিন্তু আজকে আপনারা জানেন যে আজকে কিন্তু প্রত্যেকটা সেন্টারে কিন্তু যারা দায়িত্ব পালন করবেন প্রিসাইডিং অফিসার এবং পুলিশ সদস্য, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু মোতায়েন হচ্ছেন। রায়পুরা উপজেলা থেকে আর কয়েক ঘন্টা পরে কিন্তু জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা কিন্তু মাঠে কাজ করছেন। ইতিবাচক আপনারা জানেন যে বিভিন্ন কেন্দ্রে গিয়ে তারা গিয়ে পৌঁছবেন এবং রায়পুরা 166টা কেন্দ্র রয়েছে, সেই 166টি কেন্দ্রের দায়িত্ব পালন করবেন এবং ইতিমাঝে আপনারা জানেন 900 উপরে বুথ রয়েছে, সেই বুথেরও দায়িত্ব পালন করবে এবং সাথে সাথে আইনশৃঙ্খলার পাশাপাশি কিন্তু আমাদের সাংবাদিক যারা রয়েছেন, সাংবাদিক বন্ধু তারা কিন্তু কাজ করবেন। আপনারা জানেন আমরা তাৎক্ষণিকভাবে আমরা চেষ্টা করব আপডেট নিউজ দেওয়ার জন্য। অবশ্যই আপনারা তাজা খবরের পাশে থাকবেন। আগামীকাল সারাক্ষণই কিন্তু আমরা মাঠে থাকবো এবং 24 ইউনিয়ন চষে বেড়াবো আমি সাংবাদিক ফরিদ তাজা খবরের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে বা নিত্য নতুন নিউজ পাইতে আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব এবং কমেন্টস করে কোন জেলাতে দেখছেন অবশ্যই আপনাদেরকে জানাবেন। দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। আমরা আমার বাহিনী নিয়ে আমি যাচ্ছি ওইখানের মধ্যে পলাশতলী 118 নম্বর কেন্দ্র। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহর রসের সম্মতে যেন আমরা যেন নির্বাচনটা সুস্থভাবে করতে পারি।